আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি মুফতি আব্বাস হোসেন, বর্তমানে জামিয়া জামপুরের শিক্ষক। আমার কিতাব কাইফা তাতাকাল্লামু বিল আরাবিয়া, এই কিতাবটা গত 2 মাস আগে আমি সামনে নিয়ে এসেছি। কিতাবটা মাদ্রাসার ছাত্রদের দিকে বিশেষ করে লক্ষ্য রেখে আমি কিতাবটা প্রস্তুত করেছি, যাতে করে ছাত্ররা সুন্দরভাবে সাবলীলভাবে আরবিতে কথাবার্তা বলতে পারে। যেহেতু আমরা জানি আমাদের ভারতবর্ষে যে সিলেবাস রয়েছে, অর্থাৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে 2টো সিলেবাস খুবই বিখ্যাত। তার মধ্যে হচ্ছে দারুল উলুম দেওবন্দের একটা সিলেবাস রয়েছে এবং দারুল উলুম নাদওয়াতুল উলামার একটা সিলেবাস রয়েছে। তো যেহেতু আমি নিজে নাদওয়ায় পড়াশোনা করেছি এবং আমার প্রাথমিক বা প্রথম দিকের যে সময়গুলো সেটা আমার দেওবন্দের মাদ্রাসাগুলোতেই আমার কেটেছে। তো সেই জন্য আমি উভয় মাদ্রাসায় পড়াশোনার কারণেই আমার একটা অভিজ্ঞতা এটা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানেতেই আরবিতে তাকাল্লুমের উপরে বা কথাবার্তার উপরে কোনো বই নাই, শুধুমাত্র যেখানে শুধু তাকাল্লুম থাকবে এরকম কোনো বই নাই। তো দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনি প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ দিয়েছেন। সেই কারণে আমি এইটাকে আমি অনুভব করেছি যে ছাত্রদের জন্য এমন একটা কিতাব দরকার যে কিতাবটা শুধুমাত্র আরবি তাকাল্লুমের উপরে হবে। তো সেই কারণে এই কিতাবটা আমি লিখেছি সম্পূর্ণ আরবিতে, অর্থাৎ প্রশ্নও আরবি এবং উত্তরটাও আরবি। কিন্তু এই কিতাবের বৈশিষ্ট্য এর আগে যেহেতু ভিডিও করেছি সব বলে দিয়েছি যে এখানে কোরআন এবং হাদিসের বহু শব্দ, বহু তাবিরাত আমি এখানে ব্যবহার করেছি। শুধু তাই নয়, এর সাথে সাথে অনেক মালুমাত বলতে আমি বোঝাতে চাচ্ছি যেরকমভাবে ইসলামী তারিখ আছে, আমাদের ভারতবর্ষের ভৌগোলিক অবস্থা আছে, এবার ভারতবর্ষের যে ইতিহাস আছে, এখানে পলিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমি ছাত্রদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং কোরআনের বিভিন্ন তাবিরাত আমি আমার এই বাক্যতে আমি ব্যবহার করেছি। 2500-এর অধিক প্রশ্ন উত্তরের সমন্বয় কিতাবটা আমি তৈরি করেছি। আর আশা করি ছাত্ররা এর দ্বারাই অনেক উপকৃত হবে এবং বহু প্রতিষ্ঠান এ পর্যন্ত বহু প্রতিষ্ঠানের তরফ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি এবং অনেক প্রতিষ্ঠান এটাকে নিয়েছি এবং নিজেদের সিলেবাসের অন্তর্ভুক্তও করেছেন। আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলছি। সর্বপ্রথম নিয়েছে দমদম মাদ্রাসা মৌলানা মোহাম্মদ সাহেব। আমি খুবই তার কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করেন। তিনি কিতাবটা দেখার পরে খুবই খুশি হয়েছেন এবং প্রতিষ্ঠানের জন্য 15-20 কিতাবও তিনি নিয়েছেন। তারপরে তোমার পাঁশকুড়া মাদ্রাসার পাঁশকুড়া প্রতাপুর দরবার শরীফের হযরত মাওলানা রুহুল আমিন ভাইজান সাহেব, তিনি কিন্তু নিজের প্রতিষ্ঠান মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, সেখানের জন্য 20 কিতাব নিয়েছেন এবং খুবই আনন্দিত তিনি হয়েছেন কিতাবটা দেখার পরে, যেহেতু আমার সাথে বহু পুরাতন সম্পর্ক তার। এরপর আমি মেমারি মাদ্রাসার কথা বলবো, যেখানে কারি শামসুদ্দিন সাহেবের মাদ্রাসা, সেখানে বর্তমানে যিনি নাজিমে তালিমাত দীর্ঘদিন ধরেই আছেন মুফতি তালিবুল্লাহ সাহেব, তিনি কিতাবটা দেখে খুবই আনন্দিত হয়েছেন এবং তার সাথে সাথে তিনি প্রায় 12-20 কিতাব নিয়েছেন। এবং একজন ব্যক্তির নাম না করে আমি পারছি না, তিনি হচ্ছেন মৌলানা ইদ্রিস নাদভী সাহেব, ধুরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা সভাপতি। তিনি একজন সুলেখকও বটে এবং একজন বিখ্যাত আলেমও তিনি। তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমাদের থেকে অনেকটা সিনিয়র তিনি। তারপরও তিনি আমার কিতাবকে যে উদারতার সাথে গ্রহণ করেছেন এবং কিতাব সম্পর্কে যে ইতিবাচক মতামত তিনি ব্যক্ত করেছেন ভিডিওর মাধ্যমে, আমি সত্যি কৃতজ্ঞ যে তার মতো মানুষের কাছ থেকে এই ধরনের প্রশংসামূলক কথা পাওয়া আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের। তো তিনি কিতাব নিয়েছেন এবং নেওয়ার সাথে সাথে নিজের প্রতিষ্ঠানে কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্তও করেছেন। এছাড়াও মৌলানা কৌসার সাহেব, আমরা জানি একজন বিখ্যাত আলেমে দ্বীন, তিনি কিতাবটা গ্রহণ করেছেন এবং তিনি ছাত্রদের উদ্বুদ্ধও করছেন। এছাড়াও যত বড় বড় প্রতিষ্ঠান আছে, প্রায় প্রতিষ্ঠানে আমি কিন্তু কিতাব দিয়ে এসেছি, যেমন পাঁশকুড়া মাদ্রাসা আছে, আমাদের হাওড়ার শালুকপাড়া মাদ্রাসা আছে, তারপরে তোমার নাসিম সাহেবের মাদ্রাসা আছে, মাদ্রাসা নাইমিয়া আছে, মুন্সিডাঙ্গা দারুল উলুম, তারপর নিবড়ে মাদ্রাসা রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আমি কিতাব পাঠিয়ে দিয়েছি। পান্ডুয়া দারুল উলুম মৌলানা আসাদুর রহমান সাহেবকে কিতাব দিয়ে আসা হয়েছে। নুরুল উলুম মাদ্রাসা, সেখানেও কিতাব দিয়ে আসা হয়েছে। তারপর তোমার মুর্শিদাবাদে মাদ্রাসা সুরুলিয়া, তো সেখানের যিনি প্রধান মুফতি মৌলানা মাসুদ করিম সাহেব, তিনিও কিতাবটা দেখে খুবই আনন্দিত হয়েছেন, সেখানেও কিতাব পাঠানো হয়েছে। এরকমভাবে
আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসছে, আর সকলেই কিতাবটার প্রতি একটা আস্থা প্রকাশ করেছেন এবং তার সাথে সাথে কিতাবটা তারা চাচ্ছেন। তো কোনো কারণবশত আমি এখনও পাঠাতে পারছি না। তো যাই হোক, তো কিতাব সম্পর্কে আমরা জানি যে এই কিতাবের ভূমিকাতে বহু বিদগ্ধ ওলামাদের মতামত রয়েছেন, যেমন দারুল উলুম দেওবন্দের মুফতি উসমান সাহেব এবং দারুল উলুম নদওয়াতুল উলামা নাজিম হযরত মাওলানা বিলাল হাসানী সাহেব, তিনি শুধু নাদওয়ার নাজিম শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দের তিনি শূরা কমিটির মেম্বার এবং পায়ামি ইনসানিয়ত যে জাতীয় সংগঠন, সেই সংগঠনের তিনি সভাপতি। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের তিনি সভাপতি বা কোনো না বড় পদে রয়েছেন। তো এরকম মানুষের কাছ থেকে একটা প্রশংসামূলক কথা পাওয়া সত্যি গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে দুজন বিখ্যাত আলিম, মাওলানা মনজুর আলম সাহেব প্রফেসর ছিলেন আগে আলিয়া ইউনিভার্সিটির, তিনিও কিতাব সম্পর্কে খুব সুন্দর মতামত দিয়েছেন, যেটা কিতাবের মধ্যে রয়েছে। মাওলানা হাসানুল্লাহ সাহেব আমাদের হাওড়া জেলার একজন বিখ্যাত আলেমে দ্বীন, তার কাছ থেকে কিতাব সম্পর্কে ইতিবাচক মতামত পাওয়া একটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার। তো তার মতো মানুষও কিতাব সম্পর্কে ভালো একটা মতামত দিয়েছেন, যেটা কিতাবের মধ্যে আছে। তো আমি মাদ্রাসার যারা জিম্মেদার তাদের কাছে কাতর স্বরে আবেদন করব, কিতাবটা বহু পরিশ্রম করে লিখেছি। আপনারা যদি এই কিতাবটাকে যদি গ্রহণ করেন তাহলে এটাই আমার বড় পাওনা হবে। যেহেতু আমার কাছে কিতাব এখন বহু কিতাব রয়েছে, আপনারা যদি কিতাব নিতে চান মাদ্রাসার ছাত্রদের জন্য, অবশ্যই কিতাবের যে মূল্য রাখা হয়েছে মাত্র 150 টাকা। যদিও বা কিতাবের কোয়ালিটি এবং পৃষ্ঠার যে সংখ্যা সে অনুযায়ী কিতাবটার মূল্য 250 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমি ছাত্র এবং প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে কিতাবের মূল্য রেখেছি মাত্র 150 টাকা। তবে যারা প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত করবে তাদের জন্য অনেক কম দামে কিতাবটা দিয়ে দেবো। শুধু কিতাব দেওয়া নয়, কিতাব কীভাবে পড়াতে হবে এবং কঠিন কোনো জিনিস আসলে, শব্দ আসলে বা কোনো তাবিরাত আসলে সেগুলো ইনশাল্লাহ আমার তো পক্ষ থেকে সেগুলো সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সেই জন্যে যারা আরবি জওক রাখে, যারা চাই যে আরবিতে একটু কথাবার্তা বলবো, আর এর সাথে আমাদের ইমানি জজবা আমাদের জড়িয়ে রয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন আরবিতে কথা বলেছেন। আমাদের বুজুর্গানের দিন থেকে শুরু করে যত বড় বড় লেখক, তাদের সকলেরই ভাষা প্রায় আরবি, তারা সকলেই আরবিতে কথাবার্তা বলতেন। তো কমপক্ষে এই দিকটা লক্ষ্য করে যে আমি এটাও জানি যে জান্নাতীদের ভাষা আরবি, তো এই ভাষাটা একটু কথা বললে আমার মনে হয় একটা অন্তরের তৃপ্তি আসবে। তো সেই জন্যে কোরআন হাদিস তো বোঝা যাবেই, তার সাথে সাথে একটা মনেরও একটা তৃপ্তির ব্যাপার রয়েছে। তো আমরা ইনশাল্লাহ এই কিতাবটাকে গ্রহণ করব, আর এটাকে যদি আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করি আশা করি ছাত্র অনেক উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আরবিতে কথাবার্তা বলার তৌফিক দান করেন এবং আরবি ভাষাকে ভালো করে বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।